ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ চলে এসেছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাবরকান্দির পথে। বাবরকান্দি গ্রামে প্রতি শনিবারে এখানে হাট জমে। এই হাটের সামনে দিয়ে আমি এখন চলে যাচ্ছি বাবরকান্দি গ্রামের পথে। এই গ্রামের পথের ধারে কিন্তু অনেক অনেক আখের চাষ হয়। আজকে আমি মূলত এসেছি এই পথে আপনাদেরকে এই আখ চাষিদের সাথে একটু কথা বলবো, আর এই জায়গার যে দৃশ্যগুলো আছে অসাধারণ, এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। তো সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। সাথে আছে আমি হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আব্দুল্লাল ফারুক। আনতে নিয়ে বিভিন্ন বাজার নিয়ে বিক্রি করেন? এগুলা প্রতি পিস কত করে কিনলেন আপনারা? 26 টাকা পার পিস পড়বো কিনে? কয় হাজার টাকা দিয়ে কিনছেন এই সেটটা? 52,000। এই পুরোটা কি 52,000 টাকা কিনছেন? মানে ওই সাইড এডি সহ নাকি? এডি সহ আর এই সাইডের সবই? হ্যাঁ
2 ক্যামেজ। গাড়ি মানুষ আচ্ছা, এই জমির মালিক যে ওনাই কই? ওনা আমার শ্বশুর। আপনার শ্বশুর? ও আচ্ছা। প্রথম 500 যাচ্ছে বলছিলাম আমরা, বলার পরে হ্যাঁ ওটা মাল পৌঁছে গেছে না, রাঙ্গার আবার 50 দেবে, আমরা 2000 দিয়া। আচ্ছা, তার মানে আপনার শ্বশুরের তে আপনারাই কিনছেন? আচ্ছা আচ্ছা। এখানে আমিও করি খেত, হুম আমার ওগুলা আপনার আমি করছি এ বসে 50 যাচ্ছে বেচছি, আমি করতে বেচছি, আমরা এটা নিয়ে বেচে চলেছি। এবার আমাদের এটা 7 দিন লাগবে। এরপরে এই পাশে আরেকটা একটা আছে 48,000, এবার আরেকটা আছে 1,03,000 টাকা। আচ্ছা, এই যে করছে, এই যে এটা যে কত দিয়ে কতটা বিক্রি করলো বললেন? এটা বর্তমানে এখন 52,000 টাকা। 52,000 টাকা বিক্রি হয়েছে, কিন্তু খরচ করছে কেমন আপনার শ্বশুর এখানে? এখানে খরচ তো আপনার ধরেন না 25,000 টাকা মতো যাবে। 25,000 টাকার মতো খরচ করছে। না এমনি যাবে। হ্যাঁ 25,000 মধ্যে আর মধ্যে আপনার ইয়ে আছে আরেকটা মানে সরিষা আছে 2টা, ওটার মধ্যে প্রথম খিরা করছিল, খিরা হয়নি। আচ্ছা, তারপরে আপনার অনেক আলু করে, আচ্ছা আবার অনেকে মনে করেন যে আপনার ওই যে ধনিয়া পাতা পাই না, ওইটির সাথে সাথেই মানে এডিও লাগাইছিল, সম্পূর্ণ 25,000 টাকা খরচ গেছে, মানে 2টা ফসল করছে এর আগে। আর সম্পূর্ণ আপনার 50,000 টাকা দেবো নিম্নে যদি সম্পূর্ণ খরচ করে, একখানি খেত করে, একখানি খেত করে 50,000 টাকা। আপনার এই প্রতিটি কুড়ি একটা মনে করেন যে 110 টাকা আর কি। আচ্ছা, এনকো আধগানি? এখানে আট ধরে। আচ্ছা, আধগানি খাতে আপনার 25,000 টাকা খরচ করে 2টা ফসল উঠাইয়া আপনার এই 52,000 টাকা আরো বিক্রি করতে পারছে গান্ডারি। আর ওই খিরা যে করছিল ওইরকম কেমন পাইছিল এটা থেকে? না এবার হয় নাই, এবার বেশি হয় নাই। না এবার হয় নাই, গতবার হয় নাই। আচ্ছা, এবারে ধন্যবাদ পারছে, যার জন্য ধন্যবাদ 5,000 টাকা মতো বিক্রি করছে। আচ্ছা যদি ভালো হইতো আপনার 20,000 টাকা। 20,000 20,000 বলতে এটা বাজার বুঝা, বাজারে যদি 4 টাকা 5 টাকা মোটা বেচতে পারে তাহলে 20,000 টাকা চলে যায়। আর যদি দেখেন আপনার 2 টাকা মোটা 1 টাকা মোটা বেচন লাগে, ওইটা আপনার ওই যে মাঘ মাস শীতের মধ্যে তখন মানে ধান চক আর ওই যে খুঁচে মধ্যে নাড়ায় বাই না, ওই সব এক মনে লাগলো ওই মানে বাজার ড্যামে থাকা পাতা বেচতে পারে না। বুঝতে পারছি। মানে যে বাইলের মধ্যে বললে যাক ওইগুলা দিয়া যায় হইছে, কিন্তু গান্ডারি দিয়া মানে ওষুধ উঠছে আর কি। যাক লস পাই না। হচ্ছে জায়গা আপনার যদি হচ্ছে জায়গা তাহলে মনে হয় সালান লইয়া টান দেয়। আচ্ছা, যাক পানি দয় না এই জায়গাটাতে, ওইটার কারণে আর পচার চিন্তা নাই। 4 বছর তো পানি না, পচার পানি দেয় না। এটা আপনার দোষ হয় জ্ঞানে দিতে ভালো, মাছ কান্দা একটা দুইটা মানে ঘুরছে থাকে, যেমন লাল কালার একটা দাগ, একটা ক্যান্সার হয়, এটা এরকম একটা রোগ হয়, এরকম রোগ। এটা আপনার ওষুধ নাই মাশাআল্লাহ, এটার মধ্যে তো এরকম নাই। আমি ওষুধ নাই, কিন্তু অনেকে কোম্পানি বলে ওষুধ আছে। না আমি 10 বছর ধরে নিজে জ্ঞানারি করি, আমার অভিজ্ঞতা বলে যে এটার আপনার কোনো ওষুধ নাই। এটা হচ্ছে আপনার মানে কপাল, কপাল, এটাই ভাগ্য, ভাগ্য গুণে। কিন্তু আমার পাশে দেখা করছে কত আমার 45,000 টাকা গেছি দিচ্ছে না, আমার আগে একদম 60,000 গেছে দিচ্ছে না, এখন এই 30,000 টাকা মূল্য দিয়েছে, কারণ ওই যে নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি, এই সমস্যা। আচ্ছা ঠিক আছে, নাম কি আপনার? আমার নাম রফিকুল। রফিকুল, আপনার বাড়ি? আমার বাড়ি হোমনা পশ্চিম পাড়া। হোমনা পশ্চিম পাড়া? আচ্ছা, পশ্চিম পাড়া বলতে হোমনা দক্ষিণ পাড়া? হ্যাঁ হোমনা দক্ষিণ পাড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকবেন রফিকুল ভাই। এই বাবরকান্দির পথে আমার আরেকটি ভালো লাগার কারণ হলো রাস্তার দুই পাশে সারি সারি কদম ফুলের গাছ। এখানে যখন ফুলগুলো ফুটে অসাধারণ, মানে এদিক থেকে খুবই গ্রান আর খুবই ভালো লাগে, কারণ প্রত্যেকটি গাছে তখন ফুল থাকে। গান্ডারি কত করে বেছেন এগুলো? আপনার নিজের ক্ষেতের? আপনার ক্ষেত কোনটা ভিতরে? আপনি ক্ষেত কত করছেন এবার এই জায়গা? একখানে? আচ্ছা, কেমন রেট লাভবান তো এবার গান্ডারি করে? ও গান্ডারিতে এবার ভাইরাস হয়ে গেছে আপনার জমিতে? ও আচ্ছা আচ্ছা, এটা নসিব, ভাগ্য। তো আপনি আগে থেকে ছেড়ে দিতেন যখন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো থাকেন, দেখি সামনে। তোমার গ্যান্ডার কিনছ? কত টাকা কিনলা এগুলা? কত করে? 40 টাকা পিস। আচ্ছা, আমার সবচেয়ে ভালো লাগে সবসময় এই গ্রামগঞ্জের ভিডিওগুলো ধারণ করতে। আর আপনারা যারা দূর প্রবাসে আছেন বা গ্রাম থেকে দূর দূরান্তে থাকেন, আপনারা যারা গ্রাম প্রেমী তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে অবশ্যই অনেক ভালো লাগে বা পছন্দ করেন। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন গ্রাম প্রেমী, আমি মূলত
আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো ধারণ করে থাকি গ্রামীণ বাজারের। আমার চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গ্যান্ডারি এগুলো কি পাতাগুলো ছাটাই দিতেছেন? ও ছাটাই দিলে কি পরে সুন্দরী আরো বাড়ে? আচ্ছা আচ্ছা। আপনি এখন কদ্দুর ক্ষেত করছেন কাকা? ও আচ্ছা আচ্ছা। এর মধ্যে আপনি নিজে বিক্রিও করেন এনেও দাঁড়ায় থেকে নাকি? আচ্ছা আচ্ছা। পাশাপাশি ক্ষেতের যত্ন নিতে পারছেন, মানে কাছাকাছি দেখে আপনার জন্য সুবিধা হয়েছে। ও আদগানি করছেন? আদগানি আপনার কেমন টাকা বিক্রি হইব আশা করা যায়? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। বুঝতে পারছি। যাক, আশা করা তো লাভবান, লস তো নাই। না না আলহামদুলিল্লাহ। আর এটার মধ্যে তো আপনারা দেখা যায় একসাথে প্রথম অবস্থা আরো ফসল করছেন, এটা যে দ্বিতীয় ফসল, এটা যখন অন্যান্য ফসল লাগাইছেন এটার পাশাপাশি লাগাইছিলেন। আচ্ছা আচ্ছা। আমার একটা গ্যান্ডারি চাই দেন কাকা আপনার থেকে। আচ্ছা মোড়া হ্যাঁ। মিষ্টি তো বেশি আর যাওয়া লাগবে না, কেন যাওয়া লাগবে না। আমার যেটা কাটিয়ে দিয়েছেন এটা কত রাখবেন আমি আপনি? খাই আলো না ঘরে। আচ্ছা খাবো, ঠিক আছে। খাই দেয় এখানে কয়টা খাই আলো খাইতো পড়া কিরকম খাই যাও যদি আমরা খাইতে পারছেন না কোনো আমাদের কম নেই। আপনার গ্রামের বাড়ি? বাবুর বাবুরকান্দি গ্রামে। আর এই জায়গাটার ধরা কি উলুকান্দি নাকি ইটাপাড়া? আচ্ছা। দেখা গেল আমি 5টা টেপ পেলাম। রশি আছে আপনার এখান থেকে নেওয়ার মতো? টেস্ট করি আগে এরকম। অনেক মিষ্টি মনে হইতেছে। এখন বয়স 80, এখন যদি 80 বছর আপনার? বছর কিন্তু